জুলাইয়ের উত্তাল সেই দিনগুলো বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অস্থির, উত্তেজনাপূর্ণ এবং গভীরভাবে আলোচিত অধ্যায়। রাজপথে তখন তরুণদের স্লোগান, প্রতিবাদের ঢেউ আর ক্ষমতার করিডোরে একের পর এক কঠোর সিদ্ধান্ত। ঠিক সেই প্রেক্ষাপটে ছড়িয়ে পড়েছিল একটি অডিও ক্লিপ, যা মুহূর্তেই দেশ জুড়ে আলোড়ন তোলে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সবখানেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে সেই কথিত ফোনালাপ। অভিযোগ ছিল গুরুতর, আন্দোলন দমাতে সরাসরি গুলি চালানোর নির্দেশ, এমনকি হেলিকপ্টার ব্যবহার করে প্রাণঘাতী আক্রমণের কথাও উঠে আসে সেই অডিওতে। প্রথম দিকে অনেকেই এই অডিও ক্লিপকে গুজব বলে উড়িয়ে দেন। কেউ কেউ দাবি করেন এটি অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে তৈরি করা একটি ডিপফেক, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে কণ্ঠস্বর নকল করা হয়েছে। আবার অন্য একটি অংশ মনে করে এটি হয়তো কোনো পুরনো অডিও সম্পাদনা করে নতুনভাবে উপস্থাপন করা হয়েছে। ফলে সত্যতা নিয়ে তৈরি হয় তীব্র বিভ্রান্তি। জনমনে প্রশ্ন, এটি কি বাস্তব নাকি পরিকল্পিত বিভ্রান্তি? সময়ের সঙ্গে সঙ্গে এই বিতর্ক আরও জটিল হয়ে ওঠে। দেশীয় তদন্ত সংস্থা থেকে শুরু করে আন্তর্জাতিক মানের গবেষণা প্রতিষ্ঠান সবাই এগিয়ে আসে এই অডিওর সত্যতা যাচাই করতে। দীর্ঘদিন ধরে চলতে থাকে ফরেনসিক বিশ্লেষণ, ভয়েস ম্যাচিং, সাউন্ড ওয়েভ পরীক্ষা এবং ডিজিটাল অখণ্ডতা যাচাই। প্রতিটি ধাপেই খুঁটিয়ে দেখা হয় অডিওর প্রতিটি শব্দ, প্রতিটি বিরতি, এমনকি পটভূমির ক্ষীণ শব্দ। অবশেষে ২৯ এপ্রিল প্রকাশিত হয় বহুল প্রতীক্ষিত ফরেনসিক রিপোর্ট। এই প্রতিবেদনে উঠে আসে চমকপ্রদ কিছু তথ্য, যা নতুন করে আলোচনার ঝড় তোলে। রিপোর্ট অনুযায়ী ফাঁস হওয়া অডিও ক্লিপে থাকা নারী কণ্ঠটি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কণ্ঠের সঙ্গে উচ্চমাত্রায় মিল পাওয়া গেছে। একইভাবে পুরুষ কণ্ঠটি শনাক্ত করা হয়েছে ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপসের কণ্ঠ হিসেবে। আরও বিস্ময়কর বিষয় হল, একই অডিওতে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের কণ্ঠস্বরও শনাক্ত করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এই কণ্ঠ শনাক্তকরণ প্রক্রিয়াটি ছিল অত্যন্ত সূক্ষ্ম এবং বৈজ্ঞানিক। ভয়েস প্রিন্ট বিশ্লেষণ, ফ্রিকোয়েন্সি প্যাটার্ন এবং স্পিচ মডিউলেশন মিলিয়ে দেখা হয়েছে পূর্বে সংরক্ষিত অফিসিয়াল রেকর্ডের সঙ্গে। বিশেষজ্ঞদের মতে এই ধরনের পরীক্ষায় ভুলের সম্ভাবনা অত্যন্ত কম যদি পর্যাপ্ত ডেটা এবং উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়, যা এই ক্ষেত্রে করা হয়েছে বলেই দাবি করা হয়েছে। তবে শুধু কণ্ঠস্বর শনাক্ত করাই নয়, অডিওর বিষয়বস্তু আরও বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। কথোপকথনের ভেতরে উঠে আসে এমন কিছু নির্দেশনা যা অত্যন্ত সংবেদনশীল এবং গুরুতর। সেখানে আন্দোলনকারীদের দমন করতে হেলিকপ্টার থেকে গুলি চালানোর কথা বলা হয়েছে বলে শোনা যায়। এমনকি যেখানেই দেখা যাবে সেখানেই সরাসরি গুলি করার মতো বক্তব্য অডিওতে উঠে এসেছে বলে ফরেনসিক বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে। এই অভিযোগগুলো শুধু রাজনৈতিক বিতর্কেই সীমাবদ্ধ থাকেনি, বরং আইনি প্রক্রিয়ায়ও প্রভাব ফেলেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই অডিও ক্লিপকে একটি গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয়েছে। এর সঙ্গে যুক্ত করা হয়েছে ভিডিও ফুটেজ এবং প্রায় ৫০ জন সাক্ষীর জবানবন্দি। প্রত্যেকটি সাক্ষ্য আলাদা আলাদাভাবে যাচাই করে দেখা হয়েছে, যাতে ঘটনা প্রবাহের সঙ্গে কোনো অসঙ্গতি না থাকে। আইনি সূত্রগুলি জানিয়েছে, এসব প্রমাণের ভিত্তিতে ইতোমধ্যেই একাধিক ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারির পরোয়ানা জারি হয়েছে। এর মধ্যে ফজলে নূর তাপসের নামও রয়েছে বলে জানা গেছে। এই পদক্ষেপকে অনেকে দেখছেন বিচারিক প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি, যা ভবিষ্যতে আরও বড় আইনি সিদ্ধান্তের পথ খুলে দিতে পারে। এদিকে আন্তর্জাতিক পরিসরেও এই অডিও ক্লিপটি ব্যাপক গুরুত্ব পেয়েছে। বিশ্বখ্যাত সংবাদ মাধ্যম বিবিসি এবং আল জাজিরা পৃথকভাবে এই অডিওর সত্যতা যাচাইয়ের উদ্যোগ নেয়। তারা নিজস্ব অনুসন্ধানী টিম গঠন করে এবং স্বাধীনভাবে পরীক্ষা নিরীক্ষা চালায়। যদিও তাদের পূর্ণাঙ্গ রিপোর্ট এখনও সর্বসাধারণের জন্য প্রকাশ করা হয়নি, তবে প্রাথমিক পর্যবেক্ষণে তারা অডিওটিকে গুরুত্ব সহকারে বিবেচনা করেছে বলে জানা গেছে। আন্তর্জাতিক সংস্থাগুলোর এই সম্পৃক্ততা পুরো বিষয়টিকে আরও গুরুত্ববহ করে তুলেছে, কারণ দেশীয় তদন্তের পাশাপাশি আন্তর্জাতিক যাচাই প্রক্রিয়া যুক্ত হওয়ায় প্রমাণের গ্রহণযোগ্যতা অনেকাংশে বৃদ্ধি পায়। ফলে এটি আর শুধুমাত্র একটি দেশের অভ্যন্তরীণ বিতর্কে সীমাবদ্ধ থাকে না, বরং বৈশ্বিক আলোচনার অংশ হয়ে ওঠে। বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের অডিও প্রমাণ বিচারিক প্রক্রিয়ায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, যদি তা যথাযথভাবে যাচাই করা হয় এবং প্রমাণের চেইন অক্ষুণ্ণ থাকে। ফরেনসিক বিশেষজ্ঞদের সাক্ষ্য ইতোমধ্যেই ট্রিবিউনালে উপস্থাপন করা হয়েছে, যা মামলার অন্যতম শক্তিশালী উপাদান হিসেবে বিবেচিত হচ্ছে। বর্তমানে মামলাটি একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে অবস্থান করছে। তদন্ত সংস্থাগুলো আরও প্রমাণ সংগ্রহ করছে,
সাক্ষীদের পুনরায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং প্রযুক্তিগত বিশ্লেষণও চলমান রয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, সব প্রমাণ পর্যালোচনা শেষে আদালত যে সিদ্ধান্ত নেবে তা শুধু এই মামলার ভবিষ্যতে নির্ধারণ করবে না, বরং দেশের রাজনৈতিক ও আইনি প্রেক্ষাপটেও দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। এই পুরো ঘটনাটি আমাদের সামনে একটি বড় প্রশ্নও তুলে ধরে। ডিজিটাল যুগে তথ্যের সত্যতা যাচাই কতটা গুরুত্বপূর্ণ। একটি অডিও ক্লিপ, যা প্রথমে অনেকেই গুজব বলে মনে করেছিলেন, সেটিই পরে পরিণত হয়েছে একটি বড় আইনি প্রমাণে। ফলে তথ্য যাচাই, প্রযুক্তির ব্যবহার এবং স্বচ্ছ তদন্ত সবকিছুর গুরুত্ব এখানে স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। জুলাইয়ের সেই উত্তাল দিনগুলোর স্মৃতি এখনও তাজা, তবে সেই সময়ের ঘটনাগুলো ধীরে ধীরে আইনের কাঠামোর ভেতরে প্রবেশ করছে। আদালত, তদন্ত সংস্থা এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নজরে এখন প্রতিটি প্রমাণ, প্রতিটি বক্তব্য, সামনে কী সিদ্ধান্ত আসবে সেটিই এখন দেখার বিষয়। একদিকে রাজনৈতিক বাস্তবতা, অন্যদিকে আইনের কঠোরতা, এই দুইয়ের মাঝখানে দাঁড়িয়ে আছে এই বহুল আলোচিত অডিও ক্লিপ। সত্য মিথ্যার এই দীর্ঘ যাত্রা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে সেটি এখন সবার আগ্রহের কেন্দ্রবিন্দু। এই ঘটনাকে ঘিরে যে বিস্তৃত আলোচনার জন্ম হয়েছে তার একটি গুরুত্বপূর্ণ দিক হল জনমতের পরিবর্তন। শুরুতে যেখানে মানুষ দ্বিধায় ছিল অডিওটি সত্য নাকি সাজানো, সেখানে ফরেনসিক রিপোর্ট প্রকাশের পর ধীরে ধীরে অবস্থান বদলাতে শুরু করেছে অনেকের। সামাজিক যোগাযোগ মাধ্যম, টক শো, এমনকি সাধারণ মানুষের আড্ডাতেও এখন এই বিষয়টি নতুন করে বিশ্লেষণ করা হচ্ছে। কেউ এটিকে একটি ঐতিহাসিক প্রমাণ হিসেবে দেখছেন, আবার কেউ এখনও প্রশ্ন তুলছেন তদন্তের নিরপেক্ষতা নিয়ে। রাজনীতিক বিশ্লেষকদের মতে এই ধরনের একটি অডিও প্রমাণ শুধুমাত্র একটি নির্দিষ্ট ঘটনার বিচারেই সীমাবদ্ধ থাকে না, বরং এটি একটি দেশের শাসন ব্যবস্থা, ক্ষমতার ব্যবহার এবং সংকট মোকাবেলার পদ্ধতি নিয়েও বড় প্রশ্ন তোলে। বিশেষ করে যখন অভিযোগ ওঠে যে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে কঠোর পদক্ষেপের নির্দেশ এসেছে, তখন সেটি স্বাভাবিকভাবেই গণতন্ত্র, মানবাধিকার এবং আইনের শাসন নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি করে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল প্রযুক্তির ব্যবহার। আধুনিক ফরেনসিক বিশ্লেষণ এখন এতটাই উন্নত যে একটি অডিওর ক্ষুদ্রতম বিকৃতিও শনাক্ত করা সম্ভব। সাউন্ড ওয়েভের ধারাবাহিকতা, ভয়েস প্যাটার্ন, এমনকি শব্দের মধ্যে থাকা মাইক্রোসেকেন্ডের ফাঁকও বিশ্লেষণ করা যায়। এই ক্ষেত্রে বিশেষজ্ঞরা দাবি করেছেন অডিওটিতে কোনো ধরনের কৃত্রিম সংযোজন বা কাটাছেঁড়ার প্রমাণ পাওয়া যায়নি, অর্থাৎ এটি একটি ধারাবাহিক রেকর্ডিং, যা এর বিশ্বাসযোগ্যতাকে আরও জোরালো করে। তবে সমালোচকরা বলছেন শুধুমাত্র প্রযুক্তিগত বিশ্লেষণই যথেষ্ট নয়। একটি প্রমাণের গ্রাহ্যতা নির্ভর করে তার সংগ্রহের পদ্ধতি, সংরক্ষণ এবং উপস্থাপনার ওপরও। অর্থাৎ অডিওটি কিভাবে প্রথমে